মুস্তাফিজুর ইস্যুতে ভারতের কড়া অবস্থানে এবার চাপে পড়েছে বাংলাদেশ। বেপরোয়া হয়ে আইসিসির দ্বারস্থ হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার দোহাই দিয়ে। বাংলাদেশ নিরাপত্তার দোহাই দিচ্ছে। যাই হোক, নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। রক্তিম রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, জানি না বাংলাদেশ এটাকে এই পিং পং বলের পারা টুর্নামেন্ট মনে করে কিনা। এই ধরনের কোনো কিছু করতে গেলে সরকারি স্তরে যেতে হয়। দুম করে গেলাম কোনো কমিটিকে একটা চিঠি দিয়ে বললাম, ভাই তোমার পাড়ার ক্রিকেট টুর্নামেন্ট আমি খেলবো না, এসব হয় না। জানি না বাংলাদেশ এসব কিছু মনে করে কিনা, নিজেদেরকে ওই মানে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে কিনা। বাংলাদেশের এখন যে অবস্থা, একটা কেয়ারটেকার সরকার চলছে, সরকারি স্তরে এই চিঠি পৌঁছতে এ তো বাংলাদেশের নির্বাচন পেরিয়ে যাবে। দেখো, গতকাল রাত্রিবেলা মুস্তাফিজের ঘটনার পরে বিসিবি একটা বৈঠক করেছিল এবং বৈঠকের পর যেটা শোনা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কোনো কমেন্ট করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ইতিমধ্যেই তাদের ক্রীড়ামন্ত্রী অর্থাৎ ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন, তিনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে আমি নির্দেশ দিয়েছি যে ইতিমধ্যে আইসিসি কে চিঠি পাঠাতে এবং নির্দেশ দিয়েছি, এবং তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তিনি ফরমালি জানিয়েছেন বিসিবি কে যে যাতে ম্যাচটা ইন্ডিয়া থেকে শিফট করে, ম্যাচগুলো ইন্ডিয়া থেকে শিফট করে অন্য কোনো ভেন্যুতে হয়। অন্য কোনো ভেন্যু মানে হচ্ছে শ্রীলঙ্কা ভেন্যু। এবার শ্রীলঙ্কায় ইতিমধ্যেই নিজেরাই যথেষ্ট কোণঠাসা রয়েছে তাদের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, কারণ ওখানে টানা বৃষ্টি হচ্ছে, 50-এর বেশি মানুষ মারা গেছে এবং সেখানে বাংলাদেশের মোটামুটি প্র্যাকটিস ম্যাচ বাদ দিয়ে শুধু যদি টুর্নামেন্টের ম্যাচ দেখি, বিশ্বকাপের টুর্নামেন্টের ম্যাচ দেখি, তাহলে মোট 4টে ম্যাচ রয়েছে, যার মধ্যে 3টে ম্যাচ রয়েছে কলকাতায়, একটি মুম্বাইতে। ফলে এই পরিস্থিতিতে 4টি ম্যাচকে শিফট করাই টু ডিফিকাল্ট। লাস্ট যে আপডেটটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আইসিসিতে লেটার লিখছে, কিন্তু লেটারের ভার্সন কি হবে, সেই লেটারের ভার্সন এরকম নয়, যেটা এখনো পর্যন্ত সূত্রের খবর লেটারের ভার্সনটা সেই জায়গায় যাচ্ছে না যে আমরা এখানে খেলবো না। তারা কনসার্ন এবং তারা ক্লারিফিকেশন চাইছে আইসিসি থেকে, তারা ভারতবর্ষে যদি ক্রিকেট খেলতে যায় তাহলে কতটা তারা সেফটি এন্ড সিকিউরিটি পাবে। এবং 3টে মর্মে এখনো পর্যন্ত সূত্রের খবর 3টে মর্মে তারা চিঠিটা লিখতে পারে। এখন চিঠিটা পাঠায়নি এখনো পর্যন্ত, যা খবর এখনো পর্যন্ত আইসিসিতে বিসিবি পক্ষ থেকে কোনো চিঠি বা মেল যায়নি। চিঠির যে ভার্সনটা লেখা হচ্ছে বা লেখা হবে এমনটা সূত্রের খবর। 3টে ভার্সন। এক হচ্ছে ক্রিকেটারদের অনগোয়িং ওয়ার্ল্ড কাপের সময় কিরকম সিকিউরিটি থাকবে। দ্বিতীয়, ক্রিকেটার তো শুধু নয়, এখানে ফ্যান্সরা আসবে, জার্নালিস্টরা আসবে, তাদের জন্য ইন জেনারেল সিকিউরিটি কেমন আছে তার ক্লারিফিকেশন চেয়েছেন। এবং থার্ড যে ক্লারিফিকেশনটা চাইতে পারে, এবং এটা নিয়ে নাকি চিঠি যাচ্ছে, যে মুস্তাফিজুরকে কেন কেকেআর থেকে সরিয়ে দেওয়া হলো, সেটা নিয়েও নাকি আইসিসি ক্লারিফিকেশন চাইবে। তবে থার্ড পয়েন্টটা কিন্তু এখনো পর্যন্ত খুব ক্লিয়ার নয়, এটা অসমর্থিত সূত্রে খবর বলতে পারো। বাকি দুটো কিন্তু এরকম স্ট্যান্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে। এদিকে বিসিসিআই কিন্তু ইতিমধ্যে যেটা আপডেটেড, বিসিসিআই কিন্তু এই বিষয়টায় কিন্তু বলেছে যে দুম করে একটা ম্যাচ সরে গেল, 3-4টে ম্যাচকে অন্য জায়গায় শিফট করে দেওয়া হলো, তার যে লজিস্টিক্যাল যে খরচটা, এক্সট্রা খরচটা, সেটা কিন্তু এবং 11th আওয়ারে সেটা করা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ শুধুমাত্র তো বাংলাদেশ খেলবে না, তার অপোনেন্টে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, তার অপোনেন্টে খেলবে ইংল্যান্ড, তার অপোনেন্টে খেলবে ইটালি, তার অপোনেন্টে খেলবে নেপাল। অর্থাৎ পুরো 4টে দেশকে সঙ্গে বাংলাদেশকে, এই পুরো 5টা দেশকে একটা দেশ থেকে একটা দেশ স্থানান্তরিত করা। অর্থাৎ ভারতে ইন্টার ইন্ডিয়া হলে, অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেট বা একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যু হলে যে খরচটা হওয়া উচিত একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি হলে, তাই সেই যে লজিস্টিক্যাল অপারেশন যে খরচটা, সেটা কি করে বিয়ার করা হবে এই, এবং সেটা কেন, মানে সেটা এই মুহূর্তে করা স্টুডিও বাকি দেশগুলোও রয়েছে। ফলে একটা পরিস্থিতিতে এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতি রয়েছে। পাশাপাশি এখন যদি বাংলাদেশ শেষ মুহূর্তে বলে যে আমরা অন্য ভেন্যু খেলবো, তার জন্য তাকে যেটা প্রসেস রয়েছে প্রথমে করতে হবে বিসিবি কে, যে কোনো দেশের প্রসেস। আমি যদি ইন্ডিয়া কালকে মনে করে যে তারা অস্ট্রেলিয়া খেলতে যাবে না, তারা যদি মনে করতে হবে তাহলে তার নিরাপত্তা সংক্রান্ত স্বার্থে প্রথমে তাকে লেটার দিতে হবে হচ্ছে দেশকে, সরকারকে। সরকার যদি সেটা অনুমোদন দেয়, সেই লেটারটা তাকে তখন আইসিসি কে পাঠাতে হবে। ফলে এই যে প্রসেসটা, সেটা কিন্তু একটা বলার মানে এই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাও তো একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি। বাংলাদেশে ডামাডোল অবস্থা, একটা কেয়ারটেকার সরকার রয়েছে, কেউ কেউ নির্বাচনে ব্যস্ত আছে, তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিরোধী গোষ্ঠী, তারাও প্রবল হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। সব কিছুতে ওই চিঠিটা একেবারে সঠিক পথে সঠিক জায়গায় পৌঁছানো, সেটাই বোধহয় দীর্ঘসূত্রিতা হয়ে যেতে পারে। নজর থাকবে রক্তিম। চোখ রাখবো আবহাওয়ার খবরে। ঝঞ্ঝার জেরে উত্তরে হাওয়ার যোগানে কোপ। 12 দিন পর 15 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আজ আলিপুরে তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, জাঁকিয়ে ঠান্ডা উধাও পশ্চিমাঞ্চলেও। তবে ঝঞ্ঝা সরলে মঙ্গলবার থেকেই ঠান্ডা বাড়বে, ফের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের পূর্বাভাস দেওয়া হয়েছে। জমিয়ে শীতের ইঙ্গিত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ঝঞ্ঝার জেরে উত্তরে হাওয়ার যোগানে কোপ, 12 দিন পর 15 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আজ আলিপুরের তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, জাঁকিয়ে ঠান্ডা উধাও পশ্চিমাঞ্চলেও। তবে ঝঞ্ঝা সরলে মঙ্গলবার থেকেই ঠান্ডা বাড়বে, ফের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের পূর্বাভাস। জমিয়ে শীতের ইঙ্গিত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।